الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الله أكبر والانظرين ইমানদার আল্লাহর বান্দাকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করে ওমান দীনুকা তোমার দিন কি এবার ওই ইমানদার ব্যক্তি জবাব দিবে দ্বীনুল ইসলাম আমার দিন হলো ইসলাম তৃতীয় নম্বর সওয়াল হলো ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম এই ব্যক্তি যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল এই ব্যক্তিকে কি চেনো এবার ওই ইমানদার আল্লাহর বান্দা জবাব দেবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হলো আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন প্রশ্নের জবাব দেওয়ার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবে আসমান থেকে কি ঘোষণা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সাদাকা আবদি আমার বান্দা সত্য বলেছে সুতরাং আফরিশুহু মিনাল জান্নাহ তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও ওয়ালবিসুহু মিনাল জান্নাহ তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাত তার কবর থেকে জান্নাত পর্যন্ত লম্বা একটা দরজা খুলে দাও এবার তার কবর থেকে জান্নাত পর্যন্ত লম্বা একটা দরজা যখন খুলে দেওয়া হবে ওই ইমানদার আল্লাহর বান্দা উপরের দিকে তাকায়া দেখবে হুররা নাচানাচি করতেছে কারা জোরে বলেন হুররা নাচানাচি করতেছে ইমানদার বান্দার মন চায় হুরদেরকে ধরবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলে সুনানে তিরমিজির 1071 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর ফেরেশতারা বলবে ওই ইমানদার আল্লাহর বান্দা নাম তুমি ঘুমাও নাম কানাউমাতিল আরুস বাসর রাতের দুলা যেমন করে ঘুমায়া যায় তুমিও তেমন করে ঘুমাও সকালবেলা বাসর রাতের দুলাকে যেমন তার প্রিয়তমা ছাড়া কেউ ডাকে না তোমাকে তোমার প্রিয়তম ছাড়া কেউ ডাকবে না আর তোমার প্রিয়তম দুনিয়ার কোনো মানুষ নয় দুনিয়ার কোনো জিন নয় দুনিয়ার কোনো নবী নয় দুনিয়ার কোনো রাসূল নয় তোমার প্রিয়তম স্বয়ং আমি আল্লাহ রব্বুল আলামিন হয়ে গেলাম জোরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ